তার সত্য পরিবারের কথা আপনারা জানেন। তাকে আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে কি? আরবি ব্যাকরণে এটাকে বলে ইসমে ফাইল মুবালাগা, যেটির মধ্যে অধিক আধিক্য অর্থের প্রদান করে। আবু বকর সিদ্দিক অর্থাৎ অধিক সত্যবান। কারণ মেরাজের এই উপাধি তাকে এজন্য দেওয়া হয়েছিল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে ঘটনা বললেন, সবাই তাকে বিশ্বাস করলো না যে এত অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে কিভাবে সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনা ব্যক্ত ব্যয়ে কিন্তু সেটি বিশ্বাস করে নিয়েছেন। এই জন্য তার উপাধি ছিল আবু বকর সিদ্দিক। আরেকটি ঘটনা এরকম এসেছে যে হাজ্জাজ বিন ইউসুফ একদিন বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে দিতে সালাতের সময় হয়ে গেছে, কিন্তু উনি হাজ্জাজ বিন ইউসুফ তিনি বক্তব্য দিয়েই যাচ্ছেন। একজন সাহসী ব্যক্তি ছিল, সে বলল যে দেরি হয়ে যাচ্ছে, সালাতের সময় হয়েছে, সময় হয়ে যাচ্ছে, সালাতের সময় তো কারোর জন্য অপেক্ষা করে না তখন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ওজরও গ্রহণ করবে না। হাজ্জাজ বিন ইউসুফ তো খুবই স্বৈরাচারী ছিলেন, বহু আলেমকে তিনি হত্যা করেছেন। তিনি কি করেন, সে ব্যক্তিকে এই যে মুখের উপর সত্য কথা বলো, তাকে বলে ধরো বন্দী করো। বন্দী করা যখন করা হলো, তখন তার লোকজন, গোত্রের লোকজনে আসলো, এসে তাকে বললো যে তুমি কি বলে যে ওকে আমরা যদি তুমি যদি নিজেকে পাগল বলো যে আমি মাজনুন, আমি পাগল, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ আমাকে ছেড়ে দিই। ওই ব্যক্তি তখন বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে যায়, আমার সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, এত বড় একটা নিয়ামত আমাকে দিয়েছেন, আর আমি নিজেকে নিজে পাগল বলবো, আল্লাহর এই নিয়ামত অস্বীকার করে আমি পাগল বলবো না। হাজ্জাজ বিন ইউসুফের কানে যখন এই কথাটা বসলো, তখন হাজ্জাজ বিন ইউসুফ তার সততার কারণে তাকে কি করলেন, মুক্ত করলেন। দেখেন, হাজ্জাজ বিন ইউসুফকে মুক্ত করার কথা না, কিন্তু সে যে সত্যবাদিতা অবলম্বন করেছে, সে সত্য কথা বলেছে। আল্লাহ আমাকে যদি সুস্থ করেছেন, আমার আকল সব ঠিক আছে, বুদ্ধি বিবেক সব ঠিক আছে, আমি নিজেকে মাজনুন, পাগল কেন করবো? সে সত্য কথা বলে যে হাজ্জাজ বিন ইউসুফ, যার সামনে কথা বলার সাহস হতো না, সে ব্যক্তি তাকে মুক্ত করে দিল। আরেকটি ঘটনা হচ্ছে ইমাম বুখারীর, এটি ঘটনা আপনারা হয়তো শুনে থাকবেন, যে ইমাম বুখারী কিন্তু হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি একজনের কাছে হাদিস লেখার জন্য গিয়েছেন, রিপোর্ট নেওয়ার জন্য। সেখানে যেয়ে দেখে যে সে কি করছে, প্রতারণা করছে। চতুষ্পদ জন্তুকে খাবার দেওয়ার সময় কি করছে, সে প্রতারণা করছে, তার সাথে তাকে খাবার দেওয়ার জন্য ডাকছে, কিন্তু তাকে খাবার দিচ্ছে এবং প্রতারণা করছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করলেন, তার কাছ থেকে হাদিস নিলেন না। যে প্রাণীর সাথে প্রতারণা করে, তাহলে সে সঠিক হাদিস বর্ণনা আমার কাছে করবে না। ইমাম বুখারী কিন্তু তার কাছে হাদিস গ্রহণ করলেন। আরেকটি ঘটনা আছে, যেমন সিরাতুর রাসূলে দেখে নেবেন, সেখানে যখন আবিসিনিয়াতে মুসলমানরা হিজরত করেছিল হাবশায়, তো আবু সুফিয়ান সেখানে হেরাক্লিয়াস, সম্রাট হেরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান গিয়েছিল, তখন আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস জিজ্ঞেস করেছিল যে মা আমাদা ইয়ামুরুকুম, যে তুমি যে নবীর কথা বলছো, তিনি তোমাদেরকে কি বলেন, কি নির্দেশ দেন? তখন তিনি বলেছিলেন যে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম ওয়া ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি। তিনি বলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তোমাদের বাপ-দাদারা যা বলে তা পরিত্যাগ করো। তিনি সালাতের আদেশ দেন, ওয়াস-সিদকি ওয়াস-সাদাকাতু ওয়াল আফাফু ওয়াস-সালাম, এবং তিনি সত্যবাদিতার কি করেন, তিনি নির্দেশ দেন। এখানে আরেকটি ঘটনা আছে যে আবু সুফিয়ান বলেছিল, সেদিন মুহাম্মদ সম্পর্কে যখন হেরাক্লিয়াস আমাকে জিজ্ঞেস করেছিল, আমার সঙ্গীর সাথীরা যদি আমাকে মিথ্যাবাদী না বলতো, তাহলে আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। কিন্তু সে মিথ্যা বলেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন, আল আমিন হিসেবে, আস-সাদিক আল আমিন, আল আমিন হিসেবে পরিচিত ছিল, সেই জন্য তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারেনি। তাহলে যে অনেকগুলো আমরা ঘটনা বললাম, সেই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা সত্যবাদিতার বিভিন্ন রকমের দৃষ্টান্ত আমরা পেলাম। এবার সর্বশেষ যে পয়েন্টগুলো, যে আমরা কোন কোন উপায়গুলো অবলম্বন করলে আমরা সত্যবাদিতা অবলম্বন করতে পারবো, সেই উপায়গুলো কি? এক নম্বর হচ্ছে মুরাকাবাতুল্লাহ। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি মিথ্যা কথা বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করছে। কিরামান কাতিবিন, আমার কাছে আছে মা ইয়ানফুযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাই সে উচ্চারণ করুক না কেন, সেখানে সদা প্রস্তুত ফেরেশতা রয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতা কিরামান কাতিবিন, যারা আমলনামা লিপিবদ্ধ করে তারা রয়েছে। সুতরাং আমি যদি মনে করি যে আমার কাছে কিরামান কাতিবিন রয়েছে, এখানে আমার আমল লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাকে আরশে থেকে তিনি আমাকে সবকিছু দেখছেন। ওয়া আন্নাল্লাহা আতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের মাধ্যমে সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। এই জিনিসটা যখন অনুভূতিটা আমার অন্তরের মধ্যে জাগ্রত হবে, তখন কি আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না, তখন আমি সত্যের আশ্রয় নিই। দুই নম্বর হচ্ছে আল হায়া, যদি লজ্জাশীলতা থাকে তাহলে তুমি মিথ্যা কথা বলতে পারে না। যেমন আবু সুফিয়ান সে হেরাক্লিয়াসের কাছে বলেছিল, ওয়াল্লাহি লাউলাল হায়া মিন আইয়াযুরা আলাইয়া কাযিবান লাকাযিবতু আনহু, যদি আমার মধ্যে লজ্জা না থাকতো যে এরা আমাকে মিথ্যাবাদী বলবো, তাহলে আমি তার সম্পর্কে মিথ্যা বলবো। তারপর আবু সুফিয়ানের মধ্যে লজ্জার গুণটা ছিল, সেজন্য সে মিথ্যা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেনি। তাহলে লজ্জাশীলতা থাকতে হবে আমাদের মধ্যে।
আল্লাহ রাসূল বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তুমি বেলজ্জা বেহায়া হয়ে যাও তাহলে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই। মানুষ যত অশ্লীলতা খারাপ কাজ এসব করে কিসের জন্য? নির্লজ্জ হওয়ার কারণে। সুতরাং যদি লজ্জাশীলতা অবলম্বন করা যায় তাহলে এটা কি হবে? সততার পথে, সত্যবাদীদের পথে আমরা ধাবিত হতে পারবো। 3 নম্বর হচ্ছে সুহবাতুস সাদিকিন, সত্যবাদীদের সাথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে, প্রথম যে আয়াতটি আলোচনা আছে, বক্তব্য দিচ্ছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা 119 নম্বর আয়াতে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সুহবাতুস সালিহ, সুহবাতুস সালিহুরা সালিহুন, সুহবাতুস সালিহুরা সালিহুন। শেখ সাদের একটি কবিতা আছে, সৎ সঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মাসালুল জালিস আস-সালিহ ওয়াস-সুকা হামিল মিসকি ওয়া নাফিল কিরে। সূরা বুখারীতে একটা হাদিস এসেছে যে সৎ সঙ্গের উদাহরণ হলো আতর বিক্রেতা, সুগন্ধার বিক্রেতা নেই। সুগন্ধি বিক্রেতা, আপনি যদি তার কাছে আতর নাও কিনেন, আপনাকে একটু স্যাম্পল দিবে, ভাই একটু দেখেন আতরটা কেমন হবে। আপনি সুগন্ধি পাবেন, অথবা ইম্মান তাবতা আমিনহু, তার কাছ থেকে আতর কিনতে পারবেন। আর খারাপ অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে যে ওই কামারের হাপুরের মতো। কামার, তার কাছে গেলে ইম্মান তাজিদা মিনহু রিহান খাবিসাতা, সেখানে গেলে আপনি ওই যে সব লোহা পুরানো দুর্গন্ধ পাবেন। ওয়া আম্মা ইউহাররিকা দিয়াবাকা, আর না হলে আপনার কাপড় কি জ্বালিয়ে পড়ে দেবে, আগুন ধরে যাবে। এটা হচ্ছে সৎসঙ্গে। সুতরাং সত্যবাদিতা অবলম্বন করতে গেলে সুহবাতুস সালিহিন, সত্য সেবী, যারা সত্যবাদী, যারা সঠিক কথা বলে, সত্য দিন অনুসরণ করে, তাদের সাথে আপনাকে চলতে হবে।